গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শনিবার সকালে কলকাতা নিউ টাউনে স্বামীজি নগরে বস্তাবন্দি রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার ভোরে নিউ টাউনের স্বামীজি নগর থেকে মুখ ও মাথা থেতলানো এক যুবকের বস্তাবন্দি ও রক্তাক্ত দেহ উদ্ধার করেছে ইকো পার্ক থানার পুলিশ। মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস, আনুমানিক বয়স 32 থেকে 35 বছর, যিনি নিউ টাউনে আদর্শপল্লী এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। তার শরীরে একাধিক বিশেষ ট্যাটু রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তার মুখ ও মাথা থেতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত 2-3 আগে তাকে অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য এখানে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ এলাকার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। সেখানে দেখা গেছে ভোর রাত 4:20 নাগাদ এক যুবক কাঁধে করে বস্তাবন্দি দেহটি এনে বাইকের পেছনে ফেলে রেখে যায়। আলো কম থাকায় অভিযুক্তের মুখ স্পষ্ট দেখা যায়নি। ইকোপার্ক থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কালো একটা গেঞ্জি ছিল, আচ্ছা হাতটা পোড়া ছিল, একটা হাত পোড়া। ইয়াং হ্যাঁ, ওই 35-40 বছর বয়স। আচ্ছা। নিউ টাউন থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আজ হুগলি তারকেশ্বরে গোপীনগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক আর আহত এক। রবিবার আনুমানিক সকাল 10:30 নাগাদ হুগলি জেলার তারকেশ্বর নিকটবর্তী গোপীনগর ফুটবল মাঠের সামনে দুটি বাইকের পালসার ও সুপার স্প্লেন্ডারের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরে দুটি গাড়ির সামনে অংশ ভেঙে চুরমার হয়ে যায়। পালসার গাড়িটির এতটাই গতি ছিল যে দুর্ঘটনার পর গাড়িটির সামনে অংশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, পালসার যে চালাচ্ছিল তার বাড়ি গোপীনগরে এবং সুপার স্প্লেন্ডার যে চালাচ্ছিল তার বাড়ি দশঘরার কানা নদী এলাকায়। নাম প্রশান্ত এবং অপরজনের নাম জানা যায়নি। একজন তারকেশ্বর নার্সিং হোমে, অপরজন গোপীনগর নিবেদিতা কেয়ার সেন্টারে ভর্তি করালে ও প্রশান্তকে বর্ধমানে রেফার করা হয়। কিন্তু শোনা যায় অ্যাম্বুলেন্স নিয়ে যাবার পথেই দশঘরায় যাবার আগেই প্রশান্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়। এখনো পর্যন্ত অপরজন কি অবস্থায় আছে কোনো খবর পাওয়া যায়নি। হুগলি তারকেশ্বর গোপীনগর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া শহরে টোটো নিয়ে আন্দোলন। চুঁচুড়া বিধায়কের সেবা কেন্দ্রের সামনে টোটো চালকদের জমায়েত। টোটো চলাচল ও বিভিন্ন সমস্যা নিয়ে এবার আন্দোলনে নামলেন হুগলি চুঁচুড়ার টোটো চালকদের এক অংশ। নিজেদের দাবি দাওয়া নিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের অফিসের সামনে জমায়েত করেন টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ, টোটো চলাচল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন। সেই সমস্যার সমাধানের দাবিতেই বিধায়কের অফিসের সামনে এসে নিজেদের বক্তব্য জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। টোটো চালকদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুবীর নাগ। তাদের সমস্যাগুলি শোনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তিনি। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিধায়ক। টোটো চালকদের দাবি, দ্রুত তাদের সমস্যার স্থানীয় সমাধান করা হোক। বিধায়কের আশ্বাসের পর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। উঠতে দেবে না, অলিতে গলিতে আমরা কোথায় যাবো? আমি তো ওষুধ ব্যবসায়ী করি, বলুন, টোটো চালিয়ে স্কুল ভাড়া আছে, স্কুল ভাড়া, এইগুলো কোথায় যাবো আমরা বলুন? এখন তো বিধায়কের সঙ্গে কথা হচ্ছে, বিধায়ক কি বলছে? বিধায়ক কিছু বলছে না, কোনো রেসপন্স দিচ্ছে না, বলুন। আর আপনাদের কিছু লোকের মুখে শোনা গেছে যে আপনাদের রাস্তায় নাকি টোটো তার ছিঁড়ে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এগুলো হবে কেন? আজকে বিজেপি ট্রাফিককে ফোন করেছে আমাদের সামনে, বলেছে টোটোর ওপর অত্যাচার করবে না বলে বিধায়ক বলেছে। বিধায়ক আমাদের সামনে সবাই ছিল, তার ছেড়া যাবে না। সিভিক ভলেন্টিয়ার টোটো যদি আটকায় তার ভিডিও করে বিধায়ককে দিতে হবে ভিডিও, তাহলে বিধায়ক দায়িত্ব নেবে। আর শুনে আমি বলছি, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেটা প্রবলেম। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরের শিবদাসপাড়ায় এক গৃহশিক্ষিকার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ। এক গৃহশিক্ষিকার বাড়ির দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
শিবদাসপুর থানার অন্তর্গত দোগাছিয়া পারোয়ারি তলা ঘোষপাড়া এলাকায় দোলন ঘোষ নামে এক গৃহ শিক্ষিকার বাড়িতে গতকাল রাত্রে মেন দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার সোনা রূপার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে সকালবেলা উঠেছি, উঠে বাড়ির সব জল টল ভরে এখানে লাইট নিভাতে এসেছিলাম, তা ঘরটর ঝাড় দিতে এসেছিলাম। এবার ঝাড় দিতে এসে দেখি যে তালা খোলা, এবং তালা খোলা দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি মরেছে, তালাটা কেন খোলা? এবার তালা খোলা যেহেতু, তখন আমার ভয় লাগছিল ঘরে ঢুকতে, যে কিছু আবার থাকতেও পারে বা ভেতরে। জোর সবার কাছে, পুলিশের কাছে, আপনার মিডিয়াদের কাছেও, আপনাদের কাছে, সবার কাছে আমার হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি, আমাদের এই কষ্টের ফল যে নিয়েছে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হোক, এবং আমার যেন আমি জিনিসটা পেয়ে যাই। আমি যে কতটা কষ্ট করি আমার আশেপাশের লোক সারাক্ষণ জানে। আমি আমার শ্বশুরবাড়ি যাই না, আমি এই পড়াশুনো করাই বাচ্চাদের, এবং আমার এখানে একটা প্রাইভেট স্কুল আছে, শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ, হ্যাঁ, ওইখানে আমি পড়াই। এবং আমার বোন চাপা ঘোষ সুজুকি আছে, সুজাকি শোরুম আছে, পড়াই, ওইখানে কাজ করে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples, and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শিক্ষার উৎকর্ষ উদযাপনে চুঁচুড়ায় এডুকেশন এক্সেলেন্স কনক্লেভ 2026 শিক্ষা ক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথ চলায় উৎসাহিত করতে চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সেলেন্স
কনক্লেভ 2026 চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠান ছিল একটি জাতীয় স্তরে শিক্ষাভিত্তিক স্বীকৃতি কর্মসূচি বলে আয়োজকরা জানিয়েছেন। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি শিক্ষা, পরিবেশ সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের নৃত্যসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিন সরস্বতী ওয়ার্ল্ড স্কুল, সাউথ মেরিয়াল স্কুল এবং পম হাই স্কুলে পরিচালক ও প্রধান শিক্ষিকাদের বিশেষভাবে সংবোধিত করা হয়। বিশেষ অতিথি চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। এদিন উপস্থিত ছিলেন আইন ও নীতি নির্ধারণ কেন্দ্রের চেয়ারম্যান বিক্রান্ত সিং, ভাইস চেয়ারম্যান বিনোদ সিং, ডিরেক্টর শ্রেয়া সিং, ইউনেস্কো ক্লাবের ডিরেক্টর অক্ষত সিং ও আরিয়ান সিং, বিশিষ্ট শিক্ষাবিদ বেদ প্রকাশ এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ অন্যান্য বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। আজকে এদের এই কনফ্লিক্ট নিয়ে যারা পক্ষ আছেন অত্যন্ত তারা একটা সুন্দর পরিবেশ, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যার জন্য তারা কিছু অনুষ্ঠানে ডাকলে আমি চেষ্টা করি সেটাকে অ্যাটেন্ড করার। তো ভালো লাগলো ওরা একটা এডুকেশনাল কমপ্লেক্স করছে, যেখানে হায়ার এডুকেশানে যাওয়ার জন্য আমরা অনেক সময় দেখি প্রচুর মানুষ হয়তো অনেক বেশি তারা মেধাবী, কিন্তু তাদের জন্য রাস্তাটা ঠিক থাকে না। রাস্তাটা দেখানো একটা বিরাট কাজ। তাই যারা হুগলি থেকে আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দ্রনগরে হুগলি অ্যাসোসিয়েশন অব দ্য ডেফ এর সচেতনতা অনুষ্ঠিত হয়ে গেল আজ। শ্রবণ ও পাক প্রতিবন্ধী মানুষের অধিকার, সামাজিক মর্যাদা এবং তাদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করল হুগলি অ্যাসোসিয়েশন অব দি ডেফ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপন, তাদের প্রয়োজনীয়তা এবং সমাজের মূল স্রোতে তাদের আরো সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রীমতী শ্রাবণী সাহা, সম্পাদক শ্রী অনিশ দাস এবং কোষাধ্যক্ষ সুপ্রিয় কর্মকার। বক্তারা শ্রবণ প্রতিবন্ধী মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার পাশাপাশি তাদের অধিকার ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরেন। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। নমস্কার, আমার নাম উনি প্রেসিডেন্ট আমাদের সংস্থা হুগলি ডেফ অ্যাসোসিয়েশন, উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট মিসেস শ্রাবণী সাহা, আর উনি হচ্ছেন সুপ্রিয় কর্মকার, আর আমার নাম হচ্ছে অসীম দাস, আমি হুগলি ডেফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কশপ অফ দি ডেফ কনফারেন্স, সেটা 21, 22 এবং 23 আগস্ট ব্যাপী এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে। আজকে 23 তারিখে রবীন্দ্র ভবনে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। দুদিন আগে আমাদের স্বাগতম হলে প্রোগ্রামটা হয়ে গেছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস অফ দি ডেফ। এই প্রোগ্রামে ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা মানে শুনতে পান না কানে, ডেফ ইয়েরা রয়েছেন, তারা পার্টিসিপেন্টসরা এসছে। এই প্রোগ্রামটা, এই ওয়ার্কশপটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য ডেফ ইনক্লুশন ইন দ্য সোসাইটি। মানে সোসাইটিতে তারা যে কীভাবে চলবে ইন দ্য সেন্স, মানে তাদের যে অ্যাওয়ারনেস, যে তাদের যে সমস্যাগুলো তারা কিভাবে সেটা নিয়ে কাজ করবে, এবং যে ইন্টারপ্রেটার যারা শুনতে পায় তাদের সঙ্গে এবং যারা শুনতে পান না তারা তাল মিলিয়ে একসাথে কিভাবে চলবে, সেইটা আছে আমাদের মূল উদ্দেশ্য। প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ফিনান্সগুলো তারা কিভাবে কন্ট্রোল করবে সেটার ব্যাপারে। তো আমরা দেখুন অনেক জায়গায় আমরা খবরে শুনতে পাই, আমরা অনেক জায়গা থেকে ইনফরমেশন পাই, কিন্তু ওনারা যেহেতু কানে শুনতে পান না, ওনারা কিন্তু সেই ইনফরমেশনটা একদমই পান না। সেই কারণে এখানে আমাদের অ্যাওয়্যার করা হচ্ছে। বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে প্লাস বেসরকারি সংস্থা রয়েছে, সেখানে তারা কিভাবে তাদের ফাইন্যান্সিয়ালগুলো ম্যাটার্সগুলো ম্যানেজ করবে সেই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস আছে। প্লাস আমাদের যে সাইন ল্যাঙ্গুয়েজ ISL, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, এইটার ব্যবহার, এইটা হচ্ছে ইউনিভার্সাল। ইন্ডিয়া যেহেতু ডাইভার্স, বিভিন্ন রাজ্য আছে এখানে এবং বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব ভাষা আছে, সাইন ল্যাঙ্গুয়েজও কিন্তু তাই। কিন্তু আমরা সব জায়গায় কী হবে, একটা স্টেট থেকে আরেকজন যদি দুটো ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করে তাহলে কিন্তু তারা একদমই বুঝতে পারবে না। সেই কারণেই ISL মানে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যাতে এই একটা ভাষা যেটা প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ডেফ পার্সন যেন সেটাকে
বুঝতে পারে। প্লাস যে বিভিন্ন পাবলিক সংস্থাগুলো রয়েছে যেইখানে গিয়ে ওনাদের কমিউনিকেশন করতে ভীষণ অসুবিধা হয়, তো সেখানে গিয়ে ওনারা কী করে কমিউনিকেট করবেন, তাদের সমস্যাগুলো সেই মাননীয় যে ওখানকার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কী করে বোঝাবেন, সেইগুলো আমরা এই কনফারেন্সে আর কি এই প্রোগ্রামগুলো করছি, যাতে ওনারা সমাজে চলতে ওনার জন্য কোনো অসুবিধে না হয়। কত বছর ধরে চলছে আমাদের এই সংস্থাটি হচ্ছে 1989 এবং এটা আমাদের এই ওয়ার্কশপটা হচ্ছে দ্বিতীয়তম। এর আগে আমাদের ওয়ার্কশপ হয়েছিল এটা শিয়ালদাতে হয়েছিল আমাদের প্রথম ওয়ার্কশপটা, আর এটা আমাদের দ্বিতীয় ওয়ার্কশপ। এটা শুধু হুগলি ডেপ নয়, আমাদের হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি ডিস্ট্রিক্ট ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অতীতে মাঠ কাঁপানো খেলোয়াড়দের নিয়ে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। হুগলি ডিস্ট্রিক্ট ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। বার্ষিক ফুটবল ম্যাচে অতীত দিনে কলকাতা মাঠের ফুটবল খেলোয়াড়রা তো ছিলেনই, আর ছিলেন হুগলি চুঁচুড়ার প্রাক্তন খেলোয়াড়রা। চুঁচুড়া মাঠে খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্ত এবং কোচ ভোলা বরাটের স্মৃতিতে উৎসর্গিত দুই দলের মধ্যে ফুটবল খেলা বেশ জমে ওঠে। খেলোয়াড়দের উৎসাহিত করতে ফুটবল প্রেমী চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে ময়দানে নামতে দেখা গেছে। অতীত দিনে খেলোয়াড়দের মধ্যে কৃষ্ণগোপাল চৌধুরী, রহিম নবী, স্বরূপ দাস সহ বিশিষ্ট জনেদের উপস্থিতি ঘটে। ডিস্ট্রিক্ট ডেফ অ্যাসোসিয়েশন ওদের একটা দারুণ অনুষ্ঠান ছিল চন্দননগর রবীন্দ্র ভবনে, সেখানেও গেছিলাম, ওখান থেকেই এখানে এলাম। যাই হোক, মানে কাজটা যেরকমই হোক আনন্দ করে কাজ করলে কোথাও কোনো লেথার্জি থাকে না। আমি সারাদিন হয়তো আমার শারীরিক দিক বা অন্যান্য কিছু দেখলে মনে হয় যে আমার কাজ করবার এনার্জি কম, কিন্তু আমি সারাদিন কাজ করবো আমার কোথাও মনে হয় না এনার্জি কমছে। দাদা ফুটবল আরও কাজ করবার জন্য এনার্জি। খেলা নিয়ে বাঁচতে হবে, খেলার জন্য আজকে আমরা যা কিছু গাড়ি বাড়ি চাকরি নাম খ্যাতি সব কিছু খেলার জন্য, সেটা তো ভুলে গেলে চলবে না। আর যেহেতু আমি হুগলি ডিস্ট্রিক্টে মাঠে অনেক ম্যাচ খেলেছি, ভালো লাগে। একটু ওদেরকে আমার মনে হয় জন্য পুরোপুরি দায় আমি গার্জেনদের দেবো। গার্জেনরা যদি একটু ছেলেদেরকে হাতে ফোন দিয়ে দেয়, নিজে যদি ফাঁকা চলে যায় জায়গায়, ওরকম করলে হবে না। গার্জেনদেরকে একটু মিশে মিশে থাকতে হবে, বাচ্চাদেরকে টাইম দিতে হবে। ডার্বিতে কাকে যাবে না, কারণ আমরা তো বহু বছর আগে সেই কম্পিটিটিভ ফুটবল ছেড়ে দিয়েছি। এখন এই চুঁচুড়ো বা হুগলি ফুটবলের ভেটারেন্সের উদ্যোগে এই খেলাটার আয়োজন করা হয়েছে। পরবর্তী প্রজন্ম বাঙালি, যেটা বাঙালিরা একদমই স্পোর্টস বিমুখ হয়ে যাচ্ছে, ফুটবল, ক্রিকেট, হকি, সেইটাকে আবার যাতে রিগেন করা যায় সেই জন্য এই উদ্যোগটা। এই যে ইস্ট বেঙ্গলে একসময় মাঠ কাঁপিয়েছেন, আজকে সেই মহরণ আবার মাঠে, কিন্তু চুঁচুড়োর মাঠে, এই যে ব্যাপারটা। হ্যাঁ, মানে আমাদের এই খেলাটা শেষ হলেই আবার ডার্বি শুরু হবে। চেষ্টা করবো যে আমরাও এখানে জিতবো। এখানে ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু দু ক্লাবেই খেলেছি, সেই জন্য কোনো একটা টিমকে বলতে পারি না যে সেই টিমটা জিতুক আর কি। বাট খেলা উপভোগ্য হোক, আবার যেরকম আগে ডার্বিতে হোক। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।